গুড ইভিনিং বন্ধুরা, আজকে হলো 15ই আগস্ট আর আজকে একটা নতুন ব্লগ এখন থেকে শুরু করছি। আর এখন ঘড়ি কাটা ডট 6:30 আর মোটামুটি রেডি হয়ে গেছি। বাবনও এসে গেছে, ও একটু কাজে বেরিয়েছিল আজকে, তো এসে গেছে। ও রেডি হয়ে গেছে, পেখমও রেডি হয়ে গেছে। এই যে পেখম রেডি হয়ে এখানে বসে আছে। আমাদের এখন রেডি যেহেতু হয়েছি, খাটফাটের অবস্থা একেবারে যাচ্ছে তাই দেখানোর মতো না। সে সবারই হয়, আশা করি কোথাও যাওয়ার আগে এসে সব গোছানো হবে। তো আমরা পুরোপুরি রেডি, পাবন রেডি হলেই এরপরে বেরোবো। আজকে আমরা যাচ্ছি হচ্ছে প্রাচীর জন্মদিনে। প্রাচী হচ্ছে পেখমের স্কুল ফ্রেন্ড, ওরই জন্মদিন আজকে। তো জন্মদিনেই আজকে আমরা যাচ্ছি। তো ব্লগটা এখন থেকে শুরু করছি, ভেবেছিলাম আর একটু আগে থেকে শুরু করব, রেডি হওয়ার আগে, কিন্তু সময় করে উঠতে পারিনি, কারণ বাবন ছিল না, ও আজকে কাজে বেরিয়েছিল। আর ফিরলেও প্রায় অনেক দেরিতে, এসেই ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে একটুখানি রেডি হচ্ছে। তো চলো, যেতে যেতে কথা হচ্ছে। আর আজকের ব্লগটা খুব বেশি হয়তো বড় হবে না, যা যাচ্ছি ওখানে সবাই মিলে একটু মজা করব। আমার থেকে বেশি আমার এই যে পেখম সোনা বেশি মজা করবে, কারণ সে তার বান্ধবীর জন্মদিনে যাচ্ছে বলে কথা। এই যে পেখম আজকে হোয়াইট কালারের ড্রেস পরেছে, আর খাটটাকে প্লিজ ইগনোর করো সবাই, যাচ্ছে তাই অবস্থা। তো চলো, 6:30 বেজে গেছে। আর আজকে তো একটু রাস্তায় শুনছি জ্যাম হবে, কারণ কালকে হচ্ছে জন্মাষ্টমী। জন্মাষ্টমীতে তো আমাদের এই রাস্তায়, মানে বারাসাতের রাস্তায় বেশ জ্যাম হয়, কারণ সবাই জল ঢালতে যায়, চাকলায় যায়, এইসবের জায়গায় যায় বলে। তো ঠিক আছে, চলো গাড়িতে উঠে কথা হচ্ছে। বেরিয়ে গেছি এখন, গাড়িতে মানে গাড়ি স্টার্ট হয়ে গেছে, সবাই উঠে পড়েছি। আমার চশমাটা গেছে বেঁকে, তো যাওয়ার পথে একটু চশমাটা ঠিক করে নিয়ে তারপরে বেরোবো, কারণ চশমা ছাড়া খুব প্রবলেম হচ্ছে। চশমাটা বালিশের তলায় পড়ে গেছিলো, হ্যান্ডেলটা একদম গেছে বেঁকে। তো যাওয়ার সময় একবার লেন্স কাটে নামবো, লেন্স কাটে নামে চশমার ডান্ডিটা ঠিক করে নিয়ে একবারে বেরিয়ে যাবো। বাবন সামনে বসেছে, আমি আর পেখম এখানে। পেখম গান করছে বসে বসে, গান। ঠিক আছে, আচ্ছা চলো দেখা যাক। আজকে শুনছি রাস্তায় নাকি জ্যাম আছে, আমরা কোনো জ্যাম যেন না পাই প্লিজ। সবাই মোটামুটি বেরিয়ে গেছে, আমরাও বেরিয়ে গেছি। লেন্স কার্টে এসে গেছি, লেন্স কার্টে চশমাটা ঠিক করে নিই। আমি একাই নামবো, এরা কেউ নামবে না বলছে, তো আমি টুক করে গিয়ে ছটফট করে চলে আসবো। গাড়িটা নিয়ে দাঁড়াতে লাগুক, জাস্ট হ্যান্ডেলটা ঠিক করবো। কালকে আমার খুব অসুবিধা হয়ে যাবে, যেতে আমি চশমা না পরে রাস্তায় কিছু সেভাবে দেখতে পাই না, খুব মুশকিল হয়। ঠিক আছে, ওই যে এসে গেছি, লেন্স কার্টে এসে গেছি। খুলেছি তো। কোনো 5-7 মিনিট মনে হচ্ছে লাগবে, দেখি। ওরা বাইরে দাঁড়িয়ে আছে, একবারে সারিয়ে নিয়ে যাই, কারণ কালকে আমার চশমাটা লাগবেই। আজকে যদিও বা লাগছে না, কিন্তু কালকে আমার দিনের বেলা লাগবেই চশমাটা, চশমাটা ছাড়া খুব প্রবলেম হচ্ছে আমার। চশমা ঠিক হয়ে গেছে, এই যে হয়ে গেছে, ঠিক। গাড়ি কোথায়? হয়ে গেছে, ডান ডান ডান। সোজা
পৌঁছে গেছি, আর 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। বাকি অনেকে এসে গেছে, আর বাকি কিছুজন পিছনে রয়েছে, কারণ রাস্তায় আজকে একটু জ্যাম রয়েছে সেই জন্য। বাট এই দিকটা পুরো ক্লিয়ার, ঝটপটি পৌঁছে গেছি। তো চলো নেমে আগে ঢুকি, তারপরে আবার অন করছি। আমরা পৌঁছে গেছি, আর এখন রয়েছে লিফটে। হ্যাঁ এখানে, আর বাবুন ওখানে। আমরা ভুল করে 31st চলে গেছিলাম প্রথমে, কারণ 31st হলো সেলিব্রেশন, আর 10th ফ্লোরে হচ্ছে ওদের মেন ইয়েটা রয়েছে, যে পিছনের ভিউ হচ্ছে এরকম। তো আপাতত আমরা 10th ফ্লোরে যাচ্ছি, পরে 31st যাব, কারণ ওখানে হচ্ছে সেলিব্রেশনটা হবে। একদম উপরে চলে এসেছি। 10th ফ্লোরে হচ্ছে ওদের মেন ইয়েটা হচ্ছে, খাওয়া দাওয়ার ব্যবস্থাটা ওখানে রয়েছে। তো আমরা 31st যেহেতু চলে এসেছি, আবার আমরা নিচে নামছি। ওখানে কি ঢুকে দেখছি, ঢোকার জায়গাটা না আমি আর কিছু ভিডিও করতে পারিনি, কারণ চেকিং হচ্ছিল, ব্যাগ ফ্যাগ নিয়ে নিয়েছিল, তো সবারই চেকিং হচ্ছে, সেই জন্য আমি ভিডিও করতে পারিনি। বেরোনোর সময় ভিডিও করবো। এন্ট্রান্সটা খুব সুন্দর করে সাজানো, ওটা একবার দেখবো। চলো আগে নামি। এটা হচ্ছে পুরো ফুড সেকশন, আর এই যে এরা এসেই শুরু করে দিয়েছে কেক খাওয়া। এই যে আমাদের বার্থডে গার্ল, এটা হচ্ছে বার্থডে গার্ল। বাবাই হ্যান্ড ওয়াশ করে নেওয়ার একটু দরকার ছিল, বাট কেউ আর হ্যান্ড ওয়াশ করছে না। বাবাই আস্তে আস্তে কিন্তু জামাই ফেলো না। দুতি ফ্রেন্ডকে একটু হেল্প করে দাও। এরা এখন নিজেরা কেক নিচ্ছে। কেক দাঁড়া আমি দিচ্ছি। ফুল ডেজার্ট, মানে ডেজার্ট রয়েছে কত রকমের, শুধু ডেজার্ট প্রচুর। আমরা স্টার্টার নিয়ে বসেছি, প্রচুর স্টার্টার রয়েছে, কোনটা ছেড়ে কোনটা দেখাবো। তো আমি মোটামুটি একটু চিলি চিকেন নিয়ে এসেছি, আর এই যে সোনালি এসছে, প্রয়াগ এসছে, চিলি চিকেন নিয়ে এসেছি। আর কি সব রয়েছে আমি ঠিক নাম জানি না অত, পনির টনির ওইসব রয়েছে, দেখা যাক। গুড, ভালো খেতে। এই হচ্ছে প্লেট, কি আছে এর মধ্যে জানি না, হাম্বি চাম্বি তাম্বি সব রয়েছে, তার সঙ্গে কফি আছে, আর সুনন্দারা ওখানে সব বসেছে। ভিডিও ঠিক করে করতে পারছি না। চিকেন রোস্ট, কিন্তু কোনো সিজলিং নেই, দিয়ে খেতে হচ্ছে। আমি ভেবেছিলাম আমাদের নুন মিষ্টি থাকবে, কিন্তু কিছুই নেই। আদিত্য ফুচকা খাচ্ছে, দেখুন। অ্যাকচুয়ালি এই খাবারগুলো আমাকে ডাক্তার খেতে বলেছে, এই খাবার খাচ্ছি না। নুন এগুলো নুন ফুল দিয়ে নাও, এগুলো সিজলিং ছাড়া, তুমি নুন মিষ্টি দিয়ে নাও তোমার প্রয়োজন মতো। এখানে ব্ল্যাক কফি খাচ্ছি, আর এইগুলো পুরো বেকার নিয়ে এসছি, কোনো কমেন্ট না। একবার খাবারের ওখানে গিয়ে মেনুটা দেখাবো, অবশ্যই দেখাবো। আমরা যাচ্ছি এখন কেক কাটিং এর জন্য ওপরে, মানে 31st ফ্লোরে। এইখানে আসছে, এই তো এটা আসছে। আমরা এটাই যাব, এখানে হচ্ছে।
আমরা চলে এসেছি নিচে এবার ডিনার করতে। দেখি এবার মেন কোর্সে যাই, মেন কোর্সে কি কি আছে দেখা যাক। মেন কোর্স কোন দিকে? মেন কোর্স কোন দিকে দেখা যাক। এটা আছে পাপড়ি চেটের কাউন্টার। অল্প অল্প অল্প, বাস বাস, এনাফ, জাস্ট টেস্ট। আর দুটো ফুচকা একবারে দেবো, বাস, জাস্ট অনলি টেস্ট। সব জল রয়েছে, দেখা যাক, লেটস সি। সুন্দর করে ডেকোরেশন করছে। চাট কাউন্টার, থ্যাংক ইউ। মনে হচ্ছে সব মেন কোর্স। মেন কোর্সে কি আছে দেখি। বিরিয়ানি না, এটা মানে পোলাও। এখানে কি আছে? মাটন, চিকেন, মাটন। নুডলস কোথায় আছে? দেখলাম নুডলস, নুডলস ওখানে। আমি জিগে ফ্রাইড রাইস দেখলাম। চাইনিজ থেকে কোন দিকে? চাইনিজ নুডলস পাশাপাশি। তো এটা হচ্ছে মেন কোর্স কাউন্টার। চলো খাওয়া যাক। এখন ডিনার করতে বসেছে সুনন্দা। স্টার্টার দিয়ে ডিনার করছে। আগে ডিনার মানে স্টার্টারের জায়গায় ডিনার খেয়েছে, ডিনারের জায়গায় স্টার্টার খাচ্ছে। আর আমরা সবাই মোটামুটি এখন ডিনার। এই হচ্ছে ডেজার্ট। পিয়ালি এখন ডেজার্টে রয়েছে। ও বাহ, দারুণ কম্বিনেশন, বাহ। আমি হচ্ছি মোগলাই আর চাইনিজ একসঙ্গে, দেখা যাক। তো চলো আগে খেয়ে নি, 10টা বেজে গেছে, তাড়া দিচ্ছে, আর খাওয়ার টাইম নেই। ডেজার্ট নিয়ে এসেছি, কোনোটার নামই জানি না, কিন্তু দেখতে খুব সুন্দর। যেগুলো চোখে ভালো লেগেছে সেগুলো নিয়ে চলে এসেছি। ঘেটে ঘ হয়ে গেছে পুরো। বাড়ি চলে যাচ্ছে সবাই। যাও তুমি, যাও, একা একা যাও। জিতে যাবো তো? হ্যাঁ, জিতে। আমরা বাড়ি যাচ্ছি, লিফটে নিচে যাচ্ছি। এই যে সবাই এখানে। সবাই বাড়ি যাচ্ছি। সোনালি ওইদিকে বাচ্চাদের। দাদা কি ট্রেন থেকে নেমে গেছে? বাবাই দাঁড়াও, আমরা এসে গেছি। আমরা বেরোচ্ছি এখন। চলো, আমাদের শেষ প্রোগ্রাম। খোলো, খোল বাবাই। আমাদের প্রোগ্রাম শেষ আমাদের প্রোগ্রাম। এবার সোজা বাড়ি। ভালোই কাটলো। চলো এবার সোজা বাড়ি। প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার কলকাতার রাস্তা দেখতে দেখতে বাড়ি যাবো। এয়ারপোর্ট আজ 15th আগস্টে কি সুন্দর সাজিয়েছে দেখ। বাট এখানে প্রচন্ড জার্কিং, হাত কেঁপে যাচ্ছে। এখন ঘড়িকাটা অলমোস্ট 6:30। একটু করেছি, একটু কাজ আছে বলে। আর আজকে তো জন্মাষ্টমী। কালকে যে ভিডিওটা করছিলাম সেই ভিডিওটা শেষ করতে পারিনি। রাস্তায় এত জ্যাম ছিল। বাড়ি ঢুকতে 12:15 হয়ে গেছে। গাড়ি ফাড়ি গ্যারেজ করে বাড়ি ঢুকতে 12:15-20 হয়ে গেছে। না, 12টা হয়েছে। শুতে 1টা বেজে গেছে অলমোস্ট। তো সেই জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারি না। তারপরে ফোনের ব্যাটারি পুরো ডাউন হয়ে গেছিলো। যাই হোক, কালকে যে ভিডিওটা শুরু করেছিলাম সেটা এখন সকালে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর হাসতে থেকো। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো। আর আজকে হচ্ছে জন্মাষ্টমী, আজকেও একটা নতুন ব্লগ আসবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করি। নতুন ব্লগ নতুনভাবে শুরু করবো। তো চলো, টাটা।